What is going on everyone? It's me MD Nuruddin and welcome back to another brand new video. Guys, কেমন হবে যদি আমরা মিড বাজেট সেগমেন্টে স্যামসাং এর S সিরিজের স্মার্টফোনের মতো একটি সেম ডিজাইনের স্মার্টফোন পেয়ে যাই? আর আমাদের এই আশাকে পূর্ণতা দিতে মেজু এবার তাদের মিড বাজেট সেগমেন্টে লঞ্চ করে দিয়েছে আর একটি দুর্দান্ত স্মার্টফোন, এবং এটি হচ্ছে মেজু 21 স্মার্টফোনটি। মিড বাজেট সেগমেন্টে এই ফোনটিতে থাকছে চমৎকার সুন্দর ডিজাইন, কোয়ালকমের পাওয়ারফুল একটি চিপসেট, আরও থাকছে সুবিশাল মাপের একটি ক্যামেরা সেটআপ। তো আমি নুরুদ্দিন আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন টেক বাংলা একাডেমি প্রো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমত ফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ডিজাইন করা হয়েছে স্যামসাং এর S সিরিজের স্মার্টফোনগুলোর মতো, আর এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস, যার ফলে এই ফোনটি থেকে আপনারা একটু প্রিমিয়াম লেভেলের ভাইব পেয়ে যাবেন। ফোনটির পেছনেই পেয়ে যাবেন আপনারা 3টি ক্যামেরা সেটআপ, আর ফোনটির নিচের সেন্সরটিতে সার্কেলের মধ্যে ব্যবহার করা হয়েছে RGB লাইট। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ একটি ডিসপ্লে, যার টপে পাম টুলের মধ্যে থাকছে সেলফি ক্যামেরাটি। ফোনটিতে 7.9 মিলিমিটার থিকনেসের সাথে ওয়েট ব্যবহার করা হয়েছে 198 গ্রাম। এছাড়াও এটিতে থাকছে IP54 ডাস্ট অ্যান্ড ফ্লাশ রেজিস্ট্যান্ট। ডিসপ্লে সেকশনে এতে ব্যবহার করেছে 6.55 ইঞ্চির ফুল HD প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড প্যানেল, যাতে থাকছে 120 হার্জ এর হায়ার রিফ্রেশ সাথে HDR10 প্লাস, আর ব্রাইটনেসের পিকে থাকছে 1800 নিট, হুইচ ওয়াজ জাস্ট ইনক্রেডিবল। ক্যামেরা সেকশনে ট্রিপল ক্যামেরার সাথে মেইন সেন্সর হিসেবে ব্যবহার করেছে 200 মেগাপিক্সেল, সেকেন্ডারিতে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ও সবশেষে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর ফোনটিতে আপনারা মেইন সেন্সরটিতে পেয়ে যাচ্ছেন OIS সাপোর্ট, এতে আপনারা 8K 4K এবং ফুল HD তে ভিডিও শুট করতে পারবেন। তাছাড়াও ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে আপনারা জাইরো সেন্সরের সুবিধা পেয়ে যাচ্ছেন। সেলফিতে আসলে এই ফোনটিতে ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। পারফরম্যান্স সেকশনে এতে থাকছে Flyme 10.5 বেসড অন Android 13, বাট উই আর মিসিং Android 14 টু মাস। এতে ব্যবহার করেছে Qualcomm Snapdragon 8 Generation 3 চিপসেটটি, যেটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা অক্টা-কোর চিপসেট। দিস ইজ ওয়ান অফ দ্য পাওয়ারফুল চিপসেট Qualcomm এভার মেড। ফোনটিকে আপনারা 8/256, 12/256, 12/512 এই 3টি স্টোরেজে পেয়ে যাচ্ছেন। তবে এতে 2টি সিম কার্ডের পাশাপাশি আলাদা কোনো microSD কার্ড স্লটের অপশন পাচ্ছেন না। দ্যাট ইজ নট সো বিগেস্ট প্রবলেম বিকজ হিয়ার উই ক্যান সি UFS 4.0 স্টোরেজ টাইপ। ব্যাটারি হিসেবে এতে ব্যবহার করেছে 4800 মিলিঅ্যাম্পিয়ার একটি নন রিমুভেবল ব্যাটারি, যাতে চার্জ করার জন্য ব্যবহার করছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ব্যাটারি মিলিঅ্যাম্পিয়ার কিছুটা কম হলেও কোনো সমস্যা নেই বিকজ মেজু ইউজড হিয়ার আ পাওয়ারফুল চিপসেট। সিকিউরিটি হিসেবে এই ফোনটি থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। ফিচার হিসেবে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন USB Type-C পোর্ট, NFC, Accept 3.5mm অডিও জ্যাক। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস ইন্ডিয়ান মার্কেটে প্রায় 50,000 রুপির মতো হতে পারে, আর বাংলাদেশি মার্কেটে এই ফোনটিকে আপনারা প্রায় 60,000 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। তবে ফোনটি অফিসিয়াল ভাবে বাংলাদেশি মার্কেটে লঞ্চ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। So that was about today's video. If you enjoyed this, then like the video and hit the subscribe button if you are a newcomer. See you with a brand new video.